প্রথমত যে প্রশ্ন আমার কাছে আসছে, হকুল্লাহ এবং হকুল ইবাদ, অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক, যেগুলো আমাদের জরুরি জানা, যেগুলো জানার পরে আমাদেরকে মানা, জানা এবং মানা করার পরে আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জানা দরকার আছে কি নাই? দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, একই ইহরামে দুইটা উমরা করা যাবে কি? একই ইহরামে, অর্থাৎ আপনি উমরা করতে গেছেন, যাওয়ার পরে একই ইহরামে দুইটা উমরা করতে পারবেন কিনা, এই বিষয়ে প্রশ্ন করেছেন। এটারও ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। এবং কি হজ ফরজ হওয়ার পরে আপনি উমরা করতে পারবেন কিনা, এইটাও প্রশ্ন আমার কাছে আসছে। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি আমি হজে আলোচনা করবো, আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো বলার তাও জিজ্ঞেস করবো না। আমিন। আমরা হজ করি। হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। কালিমা, নামাজ, রোজা, হজ। 4 নম্বর যে স্তম্ভ হচ্ছে ওইটা হচ্ছে হজ। অর্থাৎ এই হজ করতে হলে আপনার আর্থিক এবং শারীরিক দুইটার ক্ষমতা থাকতে হবে। আর্থিক এবং শারীরিক যে ক্ষমতা এটা থাকতে হবে। আপনার শারীরিক ক্ষমতা না থাকে সাফা মারোয়া পাহাড়ের উপর উঠতে পারবেন না। আপনার সেই ক্ষমতা না থাকে আপনি কাবা শরীফের 7 চক্কর দিতে পারবেন না। আপনার সেই ক্ষমতা না থাকে আপনি যে হাজরা আসওয়াদে যে পাথরের চুমা দিতে হয় ওইটাও আপনি দিতে পারবেন না। তাহলে হজ হচ্ছে একটা শারীরিক এবং আর্থিক উপাদান মিলিয়ে হচ্ছে হজ ফরজ হয়। প্রথমত আমরা যে একই ইহরামে দুইটা হজ দুইটা উমরা করা যাবে, একই ইহরামে দুইটা উমরা করা যাবে, দুইটা উমরা করা যাবে না। তবে হ্যাঁ, পার্থক্য হচ্ছে যদি আপনি যদি দুইটা উমরা করতে চান, দুইটা ইহরামে উমরা করতে হবে। কয়টা ইহরামে? দুইটা। অর্থাৎ আপনি একই সফরে গিয়েছেন, মক্কা মদিনার মধ্যে, মক্কা নগরের মধ্যে গিয়েছেন, আপনার উমরা করে ফেলেছেন। আপনার উমরা করে ফেলার পরে যখন আপনার উমরা করা শেষ, আপনার সেই সময় আছে, আপনি আপনার অন্যজনের উমরা করবেন কিংবা অন্য কেউ উমরা করবেন, ওইটা নিয়েও হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তিনার উপরে হজ ফরজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ উনি হজ করতে পারবেন? ওনার সেই শারীরিক ক্ষমতা নাই, ওনার আর্থিক ক্ষমতা আছে, তো শারীরিক সেই ক্ষমতা ওনার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাবার উপরে যখন হজ ফরজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাবার হজ কি আমি করতে পারবো? আমার রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার বাবার হজ কি করতে। ইমামগণ বলেন, হজ্জের যে নিয়ম উমরারও সেই নিয়ম। তাহলে বোঝা গেল কি উমরাও নিজে করতে পারবে এবং অন্যজনের উমরাও করতে পারবে। যেহেতু প্রশ্ন আছে একই ইহরামে দুইটা উমরা করা যাবে কিনা, একই ইহরামে দুইটা উমরা নয়, উমরা করতে হবে দুইটা ইহরামে। কেমনে করতে হবে? আপনার উমরা শেষ হওয়ার পরে যিনি গিয়েছেন উনার উমরা শেষ, এখন বাকি সময় আছে, উনার 3 দিন 4 দিন সময় আছে, উনি আবার উমরা করতে পারবেন। তার নামে অভিযোগ অন্য কোনো নামে, কিন্তু ওনার স্বামী মারা গিয়েছে, ওনার ভাই মারা গিয়েছে, কিন্তু জীবিত আছে। যদি আপনি কারো নামে করতে চান, যদি লোকটা জীবিত থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে, আর যদি লোকটা জীবিত না থাকে তার অনুমতির প্রয়োজন না। কেমনে হারাম, কেমনে আপনি উমরা করবেন? উমরা করার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে আপনার উমরা শেষ হওয়ার পরে আপনার যে ইহরাম শরীরের মধ্যে থাকবে, যে ইহরাম শরীরের মধ্যে থাকবে, ওই ইহরামটা খুলে ফেলবেন। ওই ইহরামটা কি করবেন? খুলে ফেলবেন। ওই ইহরামটা খুলে ফেলার পরে আবার আরেকটা ইহরাম বাঁধার পরে কোথা থেকে বাঁধবেন? যারা মক্কা মদিনার নগরীর মধ্যে বসবাস করেন তারা ইহরামের বাহির থেকে, হারামের জায়গার বাহির থেকে আপনি ইহরাম বাইরে আসতে হবে, ইহরাম বাইরে আসতে হবে। এবং কি যারা বাংলাদেশে যায় তারা মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে তারপর তারা আবার উমরা করার উদ্দেশ্যে আবার মক্কা মদিনার মধ্যে আসতে হবে। একই ইহরাম দুইটা নয়, অর্থাৎ দুইটা ইহরামে। দুই ইহরাম মানে কি? কাপড়। ইহরাম মানে কি? কাপড়। দুইটা কাপড় এমন না, নির্দিষ্ট না। অর্থাৎ আপনার কাপড় দিয়ে ইহরামে আপনি উমরা করেছেন, এটা খুলে ফেলতে হবে। খুলে আবার এই ইহরাম যদি আপনার কাপড় না থাকে, যদি সেটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনি একই ইহরামে আবার খুলে ফেলার পরে আপনার উমরা শেষ। খুলে ফেলার পরে আপনি কি আপনি খুলে ফেলার পরে আপনার যে উমরা করার সময় যে কাজ করা জায়েজ ছিল, যেটা হারাম ছিল,
এটা খুলে ফেলার পরে এটা জায়েজ হয়ে যাবে। কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গন করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, অন্যের সঙ্গন করা হারাম, এবং কি পশু শিকার করা হারাম। এগুলো হারাম হয় তখন যখন আপনার এই হারাম শরীরের মধ্যে থাকবে, তখন আপনার শরীর, আপনার জন্য শরীরের অনেক কিছু আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার স্ত্রীর সঙ্গন করা হালাল, কিন্তু এই হারাম করার কারণে আপনার স্ত্রীর সঙ্গন করা হারাম হয়ে যাবে। এই কারণে যখন আপনি হারাম করে ফেলবেন, তখন আপনার সেই হারামটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি স্ত্রীর সঙ্গন করতে পারবেন, যাবতীয় কাজ কর্ম আপনি করতে পারবেন। আপনি হারাম করে ফেলবেন মানে আপনার কি হয়ে গেছে? আপনি স্বাধীন হয়ে গিয়েছেন। স্বাধীন হওয়ার পর আমার যখন হারাম বাঁধবে, তখন আপনার আরেকটা উমরা করতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? একটি হারাম দিতে হয় মানে এহরাম কাপড় খুলে আবার নতুন করে এহরাম বাড়িটা আবার উমরা করা যাবে। প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে হজ ফরজ হওয়ার পরে উমরা করা যাবে। হজ অর্থাৎ আপনি স্বাবলম্বী, আপনার টাকা পয়সা আর্থিক সবকিছু আছে, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ না করে উমরা করতে পারবেন কিনা? প্রশ্ন। উত্তর হচ্ছে হজ একটি ইবাদত, উমরা আরেকটি, দুইটা স্তর ভিন্ন। হজের নিয়ম অন্যরকম, হজ্জে কেরাম, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। বিভিন্ন হজ্জের তিনটা হজ আছে। উমরা একটি ইবাদত, হজ আরেকটি ইবাদত। তাহলে এখানে প্রশ্ন হচ্ছিল হজ ফরজ হওয়ার পর উমরা করা যাবে কিনা? হ্যাঁ, উমরা করা যাবে। হজ ফরজ হওয়ার পরেও উমরা করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে উমরা করার পরে ব্যক্তি যদি মারা যায়, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সেই হজ যে ফরজ হয়েছে ওই ফরজের গুনাহ নিয়ে সে মারা যাবে। ফরজের গুনাহ নিয়ে জীবনে একবার উমরা করা ওয়াজিব, জীবনে একবার উমরা করা ওয়াজিব, জীবনে একবার হজ করা ফরজ। জীবনে একবার হজ করা কি? ফরজ। বারবার হজ করা হচ্ছিল নফল, বারবার হজ করা কি? জীবনে একবার করে ফরজ, কিন্তু বারবার হজ করা নফল হয়ে যায়। ঠিক তেমনি জীবনে একবার উমরা করা ওয়াজিব, আর যদি আপনি বারবার উমরা করেন নফল হিসেবে গণ্য হবে। আপনি নফল করার পরে আপনি মারা গিয়েছেন, ফরজ হজ করেন নাই, আপনি ফরজের যে গুনাহ খাতা আছে সেই গুনাহ নিয়ে আপনি মারা গিয়েছেন, সেই গুনাহ নিয়ে আপনি মারা যাবেন। আল্লাহ রাসূলের দরবারে আয়েশা, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি জানো যে মুসলমান যদি হজ না করে মারা যায়, সে হজ স্বাবলম্বী তার ভিতরে আছে, টাকা পয়সা আছে, সে হজ না করে মারা গিয়েছে, সে ইহুদি খ্রিস্টান হয়ে মারা গিয়েছে। অর্থাৎ ইহুদি খ্রিস্টান হয়ে কি হয়েছে? সে মারা গিয়েছে। এই জন্য আপনার স্বাবলম্বী আছে, আমরা আপনার যদি উমরা সেই ক্ষমতা থাকে উমরা করেন, এবং কি আপনার ফরজ যেহেতু স্বাবলম্বী, আপনার ফরজ হজ যেহেতু ফরজ হয়েছে, আপনি হজটা ফরজ আদায় করতে হবে। তাহলে আপনার কয়টা উত্তর গিয়েছে? একটা হচ্ছে একটি হারামে দুইটা উমরা করা যাবে না, এবং কি একটি হারামে দুইটা হজ করা যাবে। উমরার যে নিয়ম, হজের সেই নিয়ম, হজের যে নিয়ম উমরারও সেম নিয়ম। তৃতীয় হচ্ছিল হক করিবা আর হক করুন। এখন হকুল্লাহ যেটা, এটা আল্লাহ ইচ্ছা করলে আপনি আল্লাহর সাথে বেঈমানি করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এগুলো কি? আল্লাহর হক। আল্লাহর হক আপনি আদায় করেন নাই, আপনি আল্লাহর আদেশ মানেন নাই, নির্দেশ মানেন নাই, ওইগুলো কি? আল্লাহর হক। আল্লাহর হক যদি আপনি তরক করেন, তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, এবং কি আপনি তওবা করার কারণে আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ আপনি কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। কিন্তু হক বলে বাদ, যেটা বান্দার হক, কি হক? বান্দার হক। এখন বান্দার হক আল্লাহ মাফ করবেন কিনা? ও বান্দা, তুমি আমার ইবাদত করো, তুমি আমার সাথে কারো শরীক করিও না। সন্তানদেরকে সঠিকভাবে সম্পদ দেওয়া, সন্তানদেরকে লালন পালন করা, সন্তানদেরকে খাওয়ানো, উঠানো, বসানো, তাদের জীবিকা নির্বাহ করা, ওইটা হচ্ছে কি? আল্লাহর একটি আদেশ। আল্লাহর কি? আল্লাহর একটি আদেশ। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিশাই, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করিও না। আর আল্লাহর শরীক কি? আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা, এটার নাম কি? শিরক। অর্থাৎ শরীক করা মানে কি? শিরক। আমরা ইবাদত করার কথা আল্লাহ বলেছেন, ছেলেমেয়েদেরকে লালন পালন করা, এটা কি একটা ইবাদত। এখন যিনি ভাই প্রশ্ন করেছেন উনি বলেছেন যে বাবা ছেলেকে সব লিখে দিয়েছে, কিন্তু আরেক ছেলে আছে তাকে কিছু বাবা দেয়,
এটার ব্যাখ্যা কি, এটা ব্যাখ্যা কি হবে? ওকে, এটা কুরআন হাদিস কি বলে দেখেন। আপনি বাবা হয়েছেন, আপনার ছেলে মেয়েদের উপরে আপনি সমান ব্যবহার করতে হবে। কি করতে হবে? আপনি বাবা হয়েছেন, আপনার দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব। আপনার ছেলে যদি লুলা হয়, যদি বুবা হয়, কানা হয়, তাদের ক্ষেত্রে আপনি যদি অন্য তাদেরকে বেশি দিয়ে দেন, তাতে কোনো সমস্যা হবে। তবে হ্যাঁ, আপনার ছেলে মেয়ে সবাই দুনিয়া জমিনে সুস্থ অবস্থা আছে, তাদেরকে আপনার কি করতে হবে? সঠিকভাবে সমানভাবে কি করতে হবে? বন্টন করতে হবে। আর যদি বন্টন না করেন, আপনি সেই বান্দার হক নষ্ট করেছেন। এই সুবাদে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে এবং আপনি মারা যান, আপনি গুনাহগার হিসেবে কি করবেন? গুনাহগার হিসেবে মারা যাবেন। এখন প্রশ্নটা করা হয়েছে যে বাবা যেহেতু সন্তানকে দান করে দিয়েছে, সব জীবিত থাকা অবস্থা দান করতে তাকে দলিল লিখে দিয়েছে এবং সে ওটা গ্রহণ করে ফেলেছে। এবং এটার ক্ষেত্রে সে অপর ভাই যদি এসে দাবি করে, তার ক্ষেত্রে শরীয়ত কি ফায়সালা দেবে? জানা দরকার আছে কিনা? আজকে আমার ক্ষেত্রে হতে পারে, কালকে আপনার ক্ষেত্রে হতে পারে কিনা? আপনার এগুলো জানার শর্ত। আপনার আজকে বাবা আছেন, কালকে আপনার মারা যাবেন, আপনি যদি আবার এই কোরআন হাদিসের কাজ করেন, তাহলে আপনারও সে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াতে। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনাদের দুই ভাই কিংবা এক ঘরের এক ভাই আর এক স্ত্রীর আরেক মার ঘরের আরেক ভাই। কয় ভাই? দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে এক ভাই বাবাকে দেখাশোনা করেছে, আর এক ভাই বাবাকে দেখাশোনা করে। যে ভাই দেখাশোনা করেছে তাকে ওনার বাবা সম্পদ দুনিয়া থাকা অবস্থায় লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে? সম্পদের যেই জায়গার যে কাগজপত্র আছে তার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। কি করেছে? রেজিস্ট্রি করে দিয়েছে। এবং কি সেও তার বাবা থাকা অবস্থায় সেই রেজিস্ট্রেশন তিনিও গ্রহণ করেছে এবং কি তিনিও দখল করেছে। কি করেছেন? দখল করেছে। ইসলামে এটা বলা হয় হিবা। নাম কি বলা হয়? হিবা। হিবা শব্দের অর্থ হচ্ছিল উপহার দেওয়া। কি দেওয়া? উপহার দেওয়া। ছাত্র যেরকম ভালো পড়াশোনা করলে শিক্ষক তাকে প্রাইজ দেয়, কলম দেয়, ফুলদানি দেয়, বিভিন্ন জিনিস দেয়, দেয় কিনা? কেন দেয়? সে ভালো ব্যবহার করেছে, ভালো কাজ করেছে, তারা আদেশগুলো মেনেছে। শিক্ষক খুশি হয়ে তাকে কি করেছে? জিনিসপত্র তাকে দান করেছে, তাকে দিয়েছে, উপহার দিয়েছে। ইসলামে ওই দানটাকে বলা হয় হিবা। দান কি বলা হয়? হিবা। অর্থাৎ বাবা রেজিস্ট্রেশন করছে, দুনিয়া থাকা অবস্থায় তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে জায়গা সম্পদ, এবং সে ওইটা গ্রহণ করেছে। এই গ্রহণ করাটাকে বলা হয় বাবা উপহার দিতে, হিবা দিয়েছে, তিনিও কি করেছেন? গ্রহণ করেছেন। এইটা শরীয়তে সম্মত। শরীয়তে কি? এটা শরীয়তে জায়েজ। তবে হ্যাঁ, আপনি যে ছেলেকে আপনি ঠকিয়েছেন, তার জন্য আপনি কি করেছেন? গুনাহগার হয়েছেন। কি হয়েছে? যাকে দান করতেন তার সম্পদ আপনি তাকে দান করার কারণে সেই সম্পদের মালিক হয়ে গিয়েছে। এই সম্পদের মালিক আর ওই ছেলে নাই। বললাম আমার একটা কথা, আমার কথা পরে যাবে। সম্পদ যে বাবা দান করেছেন, সব বাবা যেহেতু শরীরের অবস্থা দূরে থাকা অবস্থা দান করেছেন, দলিল করে দিয়েছেন, ওইটা হিবা হয়ে গেছে। কি হয়েছে? হিবা, অর্থাৎ উপহার হয়ে গিয়েছে। উপহার হিসেবে ছেলে যদি গ্রহণ করে ফেলে, এটা শরীয়তে কার্যকর হয়ে গেছে। এবং বাবা থাকা অবস্থায় রেজিস্ট্রেশন করেছে, কিন্তু ছেলে এটা কি করে নাই? দখল করে নাই, এবং এটা গ্রহণ করে নাই। এবং বাবা মারা গিয়েছে, যে সম্পদ বাবা লিখে দিয়েছে কিন্তু গ্রহণ করে না ছেলে। যেমন আমার নামে লিখে দিয়েছে আমার বাবা, আমি গ্রহণ করি নাই। আমার বাবা গ্রহণ করার আগে, আমি গ্রহণ করার আগে আমার বাবা মারা গিয়েছে। এই সম্পদটা ওয়ারিশ হিসাবে সবাই সমান ভাগ করে। সবাই কিভাবে? আওয়াজে বলেন না, সবাই কিভাবে? আমার কথা না বলতে বললেন। সমান কিভাবে? সমান ভাগ করে। আমার বাবা আমাকে দান করছে, কিন্তু আমার বাবা থাকাকালীন আমি আমার বাবার সেই সম্পত্তি আমি দেখে নিই না বাবার কাছ থেকে, কিন্তু আমি গ্রহণ করি নাই। গ্রহণ না করার কারণে বাবা মারা যাওয়ার পরে সেই রেজিস্ট্রেশন থাকবে না, সেই রেজিস্ট্রেশন কি হয়ে যাবে? অর্থাৎ ওয়ারিশের যে বাঁট আছে, যে বন্টন আছে, সেমভাবে বন্টন হয়ে। আর যদি সে বাবা থাকাকালীন অবস্থায় সেটা গ্রহণ করে, তাহলে সেই গ্রহণটা হয়ে যাবে হিবা, অর্থাৎ উপকার হিসাবে হয়ে যাবে। উপকার হিসাবে হওয়ার কারণে যাকে দান করছে সে গ্রহণ করেছে, সে মালিকানা হয়েছে। বাকি যে ছেলে সন্তান আছে সে কি করবে না? মালিকানা হবে। বুঝতে পেরেছেন তো? এবং কি এখন বাবার কি হবে? উপায় কি হবে? বাবা তো ইনসাফ করে না, কি করে না? ইনসাফ করে না। ইনসাফ করার নিয়ম হচ্ছে একই সম্পদ, যে সম্পদটা আছে এটা
যত সন্তান আছে, ছেলে যদি একজন হয় কিংবা মেয়ে যদি একজন হয়, ছেলে যদি দুজন হয়, মেয়ে যদি একজন হয়, ভাগ হবে কয়টা? 3টা। কটা হবে? ছেলেরা পাবে মেয়ে দ্বিগুণ, মেয়ে কি মেয়ে পাবে কোন ছেলে হবে দ্বিগুণ, অর্থাৎ দুই পাবে। ছেলে যদি মেয়ে যদি 1 পায়, ছেলে হবে কি 2। এভাবে কি করতে হবে? মিরাস হিসাবে বন্টন করে দিতে হবে। এখন বাবা যেহেতু হিসাব করে না, বাবার কি উপায় হবে? বাবা সে আল্লাহর কাঠগড়ার মধ্যে গুনাহগার হিসাবে কি হবে? বান্দা অর্থাৎ হক করে বান্দার হক নষ্ট করার কারণে সে আল্লাহ পাকের দরবারে গুনাহগার হিসাবে পাপী হিসাবে কি হবে? সাব্যস্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখন তো তার ভাই মালিক হয়ে গিয়েছে এবং তার উপর ভাই আছে, তাকে কি করতে পারবে? নিয়ম হচ্ছে, যেহেতু সে মালিক হয়ে গেছে, অপর ভাইয়ের দাবি করতে পারবে না। তবে হ্যাঁ, যেহেতু বাবা ইনসাফ করে নাই, এই সুবাদে বাবার যদি সেই পাপকে কমাতে চান, বাপের সেই পাপকে যদি মোচন করতে চান, তাহলে আপনার পক্ষ থেকে, বাপের তো আর কোনো সম্পত্তি নাই, আপনার পক্ষ থেকে আপনি অপর বাড়ি কি করতে পারবেন? তাকে আপনার নির্দিষ্ট সে জোর করতে পারবেন, সে কি করতে পারবে না? সে জোর করতে পারবে না, কেন? সে এই সম্পদের মালিক না, সেই মালিক তার ভাই মালিক হয়ে গেছে এবং তার কোন অধিকার খাটানোর দরকার তো অধিকারও তার নাই। সে কি করতে পারবে? সে ভাইকে করজোর করে বলতে পারবে এবং ভাইও ইনসাফ করে বাবার পাপ কমানোর কারণে সে কি করতে পারবে? ভাইকে তার সম্পত্তি থেকে হয়তো টাকা দিয়ে দিতে পারবে কিংবা তার সম্পত্তি কিছু দিতে পারবে। এখন আইনে কি বলে? ইসলামিক আইন বলেন, রাজনৈতিক আইন বলেন, অর্থাৎ কোর্টের আইন বলেন, সব আইন বলে যদি ছেলে এই সম্পদটা গ্রহণ করে থাকে, তার নামে সম্পদ হয়ে থাকে, গ্রহণ করে থাকে, দখল করে থাকে, তাহলে আইনের দ্বারা এটা কোনো বাহির করা সম্ভব না। তবে তাকে মানবিক খাতিরে, মানবিক দৃষ্টি থেকে সে তার ভাই কি করতে পারবে? দান করতে পারবে। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে বাপের পাপ করার কারণে সে দান করতে পারবে। বাপের কি বাপের ফসানোর জন্য, বাপের আল্লাহ খাট করে দাঁড়াবে, এই খাট করে দাঁড়ানোর কমানোর জন্য ওইটা দান করতে পারবে। আপনারা সব বুঝতে পেরেছেন? আপনাদেরকে উচিত সমন্বয় বাদ করতে হবে। আপনি দুনিয়া থাকাকালীন অবস্থায় আপনি চেষ্টা করবেন, আপনি আজকে মারা যাবেন, কালকে মারা যাবেন, এটা আপনার কোনো গ্যারান্টি নাই। আপনি দুনিয়া থাকাকালীন চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, এক করে পাই করে, আপনার যদি একটা গরু থাকে, ওই একটা গরুকে যদি নিয়ে থাকে একজন, ছেলেটাকে 2জন, ভাগ করবেন 3টা, যদি 40,000 টাকা হয়, ভাগ করার পরে যেই টাকাগুলো করে সেই পাই করে হিসাব করবেন। আপনার স্ত্রী আছে, স্ত্রীদেরকে ভাগ করে দিবেন, আপনার মেয়ে আছে, মেয়েদেরকে দিয়ে দিবেন, ছেলে আছে, ছেলেদেরকে দিয়ে দিবেন। এইভাবে যদি সুন্দর করে হক করে এবার যদি বান্দার হক পরিপূর্ণ দিতে পারেন, আল্লাহ বলে আমি আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি বান্দার যে হক সে নষ্ট করেছে, এই বান্দার হক আমি মাফ করতে পারবো না। বুঝে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কি উপায় হবে? কিয়ামতের ময়দানে তার কি ভয়াবহ উপায় হবে? কি উপায় তার হবে? উপায় হচ্ছে, সে বান্দার হক নষ্ট করার কারণে বান্দা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন তার মাথা উত্তোলন হবে, তখন সেই যে ছেলে ঠকিয়েছে ওই ছেলে দাঁড় হয়ে যাবে যে আমার বাবা আমাকে ঠকিয়েছে, আজকে আমার বাবার সেই সোয়াব দিয়ে আমাকে উদ্ধার করে আমার বাবা পরে জান্নাত দিতে হবে। আপনি কেমন সন্তান জন্ম দিবেন আর কেমন সন্তান আপনার বিরুদ্ধে দিয়ে দাঁড় হবে? আপনি এমন কাজ কেন করবেন যে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে পাবে? আপনার সন্তান এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তান আপনি মারা যাওয়ার পরেও আপনার দরবারে, আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য কান্নাকারি করবে, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে পানা যাবে। এমন সন্তান দুনিয়ার জমিন থেকে আপনি তৈরি করে আপনি মৃত্যুবরণ করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনার নৈতিক কি দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক আপনাকে জান দিয়েছেন, আপনাকে আমাকে সুন্দরভাবে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করেছেন। আপনাকে আমাকে সুন্দরভাবে সেই দানগুলো সঠিকভাবে বান্দার হক বান্দাকে দিতে হবে, পাড়া প্রতিবেশীর হক দিতে হবে কিনা? না খাই মরে মুখে আমরা মরলে কোনো মাফ নাই। আমরা মনে করছি যে খাইয়া মরে বাইচে যাবো না। আপনি দুনিয়ার জমিনে হয়তো আপনাকে মানুষ লাঞ্ছনা বাঞ্ছনা করতো, হয়তো একদিন রোদ, 2 দিন, 3 দিনের বেলা আপনাকে আর কেউ লাঞ্ছনা দিবে? আপনি ছেলের হক মারছেন, মেয়ের হক মারছেন, আত্মীয় স্বজনের হক মারছেন, সবার হক মারছেন,
আপনাকে দুনিয়া মানুষ হয়তো কয়েকদিনের জন্য আপনি লাঞ্ছনা করবে, কয়েকদিনের জন্য বলবে এই সে কি করছে, পরে শেষ ভুলে যাবে। কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে আপনি মাপ পাওয়ার মতো কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাঠগড়াতে মাপ পাইতে হলে আপনি সঠিকভাবে ছেলে সন্তান দিবে, স্ত্রীর হক সঠিকভাবে দুনিয়া থাকা অবস্থায় আপনার মারা যাবেন কি, কালকে বাঁচবেন কিনা, পরশু বাঁচবেন কিনা গ্যারান্টি যেহেতু আমাদের নাই, আমাদের উচিত বেঁচে থাকাকালীন আমরা ছেলে মেয়েদেরকে বিভিন্ন তাদের হক, যে সম্পদ যদি 1 তোলা সম্পদ হয় ওইটাও সঠিকভাবে ব্যাখ্যা করা, সঠিকভাবে ভাগ করার নিয়ম ইসলামে সেই আইন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে বান্দার হকগুলো, আল্লাহর হকগুলো পালন করা, বান্দার হকগুলো সঠিকভাবে বিতরণ করা, বিবরণ দেওয়া আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটা আপনার উপকৃত হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না। উপকার হয়েছে। আপনারা প্রশ্ন যিনি করেছেন ওনার কারণে আপনার কি হয়েছে? উপকার হয়েছে, জানতে পেরেছেন। আপনার এমন কথা আছে আপনি জানেন না, প্রশ্ন করার কারণে আপনাদেরকে সেই জানানোর সেই ক্ষমতা আমাদের হয়। আপনারা প্রশ্ন না করেন, প্রশ্ন কেমনে করতে হবে? হুট করে প্রশ্ন করবেন, বুঝিটা বলেন কি এমনি প্রশ্ন করবেন? এমনি প্রশ্ন নিয়ম হচ্ছে, যদি আপনি পারেন বাড়ি থেকে লিখে আনবেন, এই প্রশ্ন লিখে আনবেন, না হয় জুম্মার পর হুজুরকে বলবেন হুজুর আপনি এই আলোচনাটা সামনে সপ্তাহে করবেন। আমরা এমন মহাকে আলেম হই নাই যে আপনার উত্তরটা সঠিকভাবে এখনই দিতে পারবেন, যা দিতে পারলো দেওয়া যাবে। হাদিসে আসছে, ফিকহ কিতাবে আসছে, আপনি উত্তর জানেন তারপর আপনি উত্তর দিতে পারবেন না। আর ইসলামিক বিষয়, আপনি দুনিয়ার কোনো বিষয় না যেটা করলে আপনি এই 5 টাকায় শেষ, এমন না। আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন সেও পথভ্রষ্ট হবে, আপনিও পথভ্রষ্ট হবেন। আপনার সে পথভ্রষ্ট হওয়ার জন্য সে দায়ী নয়, সে পথভ্রষ্ট হওয়ার জন্য আমি দায়ী। আমি যে আপনাকে মাসআলা শিখাইলাম, মাসআলা ভুল ব্যাখ্যা দিলাম, এটার জন্য আল্লাহ আগে আমাকে করবে, আমাকে করার পর আপনাকে করবে। এই জন্য আপনি হুট করে প্রশ্ন করবেন। হুট করে প্রশ্ন করলেও আপনার একটা মননশীল, একটা শৃঙ্খলা বজায় রেখে আপনার প্রশ্ন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারও উপকৃত হবেন, আমিও আল্লাহর মতো উপকৃত হব। আমারও জানার সেই ক্ষমতা হবে, আমিও কিছু জানতে পারবো, আপনারও সেই জানানোর যে ক্ষমতা আমার হবে, আপনারা সেই কিছু জানতে পারবেন। এই জন্য প্রশ্ন করতে আপনারা আগে লিখে আনবেন, লিখে আমাদের দিবেন, ইনশাআল্লাহ পরের সপ্তাহে আমি উত্তর দেবো। আর যদি লিখে আনতে না পারেন আমাকে জুম্মার করে বলবেন হুজুর আপনি এটা আলোচনা করলে আমাদের উপকার, আপনি বলবেন না পারেন, আপনি আলোচনা করতেই হইব, এমন কথা বলে এটা দেওয়া দেবে কি আমি হুজুরকে বললাম আপনি এটা আলোচনা করতে হবে, নাম কি? এর নাম বিয়াদব। আমি বলতে পারেন রিকোয়েস্ট করে, কি করে? আপনি আমাকে চাকর রাখেন, আমি জানার জন্য বলবেন, গিয়ে বলবেন হুজুর আপনি এটা করলে আমার জন্য উপকার হবে এবং আমাদের বাইরেও উপকৃত হবে। এইটার জন্য হলে আমরা উত্তর দিতে পারি। আমি যদি বলেন এটা ওয়াজ করতে হবে, তার মানে আপনার ভিতরের মধ্যে সমস্যা আছে। কি আছে? অনেকে প্রশ্ন জানে, কি করে? অনেকে প্রশ্ন জানার পরেও কি করে প্রশ্ন করে? কেন করে জানেন? ইমাম সাহেব আটকানোর জন্য। কি করে? উনি ওই গাধা উনি বুঝে না যে তুমি যা জানো ইমাম তার থেকে বেশি জানে, জানে কিনা? আপনি ইসলামের বিষয় কি জানেন? ইমাম সাহেব ইসলামের বিষয় আপনার থেকে বেশি জানে কিনা? জানে। ওই গাধা প্রশ্ন করে যে ইমাম সাহেব সে জানে, প্রশ্ন জানার পরে বলে এটা কি? প্রশ্নের কারণ হচ্ছে ইমাম সাহেব না পারলে ইমাম সাহেব লজ্জা পাবে, লজ্জা পাইলে আমি তো ব্যক্তিত্ব হয়ে যাবো। কি হয়ে যাবে? হামসা বেটা কোন হ্যাং করা হয়ে যাবো, আমাকে মানুষ বলে আরে তো সে জানে। এইগুলো প্রশ্ন করে যাবে, এগুলো প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো, আর উত্তর আমরা দেবো। আমরা জানলে উত্তর দেবো না, কেন? আপনার ভিতরে তো আমরা প্রশ্নের ধারণা দেখে আমরা বুঝতে পারবো আপনার প্রশ্নের ধারণা কি, আপনি কিভাবে প্রশ্ন করেছেন, জানার জন্য প্রশ্ন করেছেন না আমাকে আটকানোর জন্য প্রশ্ন করেছেন, এটা আমরা আপনার মুখ থেকে আপনার প্রশ্নের সেই সিস্টেম থেকে আমরা বুঝতে পারি। আর সেটা বুঝতে পারলে আমরা যদি আবার দ্বিতীয়বার আপনার প্রশ্ন একটা করি, আপনার সেই উত্তর দেওয়ার সেই ক্ষমতা আপনার মধ্যে। এই জন্য আপনি প্রশ্ন করতে হলে বুঝে শুনে প্রশ্ন করবেন, আর প্রশ্ন লিখে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের কারণে আমার ভাইয়েরা উপকৃত হবে, আমিও উপকৃত হবো, আমিও জানতে পারবো কেমন